আমাদের উলামায়ে কেরামের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, তারাও যাতে এই সাইডটা তুলে ধরেন। ইসলামের এটা সৌন্দর্য। এখন গায়েব প্রকাশের বড় জগৎ, আখেরাত যত ঘনিয়ে আসবে, ছোট ছোট গায়েব প্রকাশ সমানে এখন হতে থাকবে। সেজন্য নবীজি বলেছেন যে বেতের আগা কথা বলবে, সেরা কোনালিহি, স্যান্ডেলের ফিতা মানুষের সাথে কথা বলবে। স্মার্ট শু এখন তো আবিষ্কার হয়ে গেছে। স্মার্ট শু, আপনার শু আপনাকে দক্ষিণ খান কোন দিকে, উত্তরা কোন দিকে, গুলিস্তান কোন দিকে, আপনার শু আপনাকে বলবে। এটাই তো নবীজি বলে গেছেন, অসেরা কোনালিহি, স্যান্ডেলের ফিতায় কথা বলবে। কথা বলতে বলতে গাছ কথা বলবে, হাদিসে এসেছে। গাছ কথা বলবে, পাথর কথা বলবে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। সকল হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে, শুদ্ধ বাংলা, শুদ্ধ ইংলিশ, শুদ্ধ আরাবিয়ান। বিড়াল কথা বলবে, কুকুর, শিয়াল, সবার জবান খুলে যাবে। এটা তো হাদিস, তিরমিজি বর্ণিত হাদিস, বিস্ময়কর। এক সময় মানুষ বিদ্যুৎকে জাদু বলছে। যখন বন্দুক রাইফেল আবিষ্কার হয়, বেদাত বলেছিল। মুসলিম আলেমরা যারা বলেছিল যে এগুলি যুগের, এটাই তীর, এই জামানার এটাই তীর, বললাম নবীজির ব্যবহার করা সেই যুগের তীর, এই যুগে হলো রাইফেল বন্দুক। তাদেরকে ট্রল করা হয়েছে। এরা কি বলে? এরা বেদাত, কুসংস্কার, এগুলি খ্রিস্টানদের আবিষ্কার, আমরা এগুলি ব্যবহার করা যাবে না। যখন দেখলো যে তিতুমিরের মতো দুঃসাহসী বীর ইংরেজের কামানের আঘাতে শেষ হয়ে গেল, তীর নিয়ে আমি তাকে মারার আগে 2 কিলোমিটার দূর থেকে আমাকে গুলি করে ফেলে দেয়, তখনই ব্রেন খুলে গেছে যে না, এটা বেদাত না, এটা ফরজ এই যুগের জন্য, এটা ফরজ। চিন্তা নায়করাই জাতির নায়ক। চিন্তা নায়ক না থাকলে কোনো জাতি পৃথিবীতে উত্থিত হয় না, তার উন্নয়ন হয় না, সে বেঁচে থাকে না। চিন্তাশীলেরা বলেছে না, এটা ঠিক আছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য একটাই। একদিকে আমরা ইবাদত বন্দেগী, সালাত, সিয়াম, জাকাত, হজ, এসব কিছু আমরা করতে হবে, ফরজ। অপরদিকে একটা জাতিকে পৃথিবীর বুকে চলমান রাখার জন্য, উন্নতির উচ্চ আসনে আসীন করার জন্য চিন্তার জগৎ তার অবশ্যই উন্মুক্ত থাকতে হবে, সেটা অবারিত থাকতে হবে। মধ্যযুগীয় গির্জার অন্ধকার আচ্ছন্ন মানুষদের মতো জ্ঞান বিজ্ঞানের গবেষণার বিরোধিতা করা, এবং কেউ বলতে গেলে তার পেছন থেকে জোলাখা যেমন ইউসুফের জামা টেনে ধরেছিল, এইভাবে জামা টেনে ধরা, এটা উচিত না। গতিশীল থাকা উচিত। কোনো গবেষণায় চূড়ান্ত হয় না, গবেষণায় শুদ্ধ থাকে, ভুলও থাকে। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান থেকেই বাস্তব বিজ্ঞান একসময় জন্ম লাভ করে। কল্পবিজ্ঞান না থাকলে বাস্তব বিজ্ঞানও থাকে না। মানুষ একসময় কল্পনা করতে করতে আল্লাহ তাআলা সেটা বাস্তব করে দেন। আমরা যাতে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এইসব বিশাল সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণার ইবাদত, এটাও যে একটা মহান ইবাদত আল্লাহর কাছে, এটার যে বিশাল মূল্য। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা গবেষণা করে না? আল্লাহ যে বারবার কোরআনে বলেছেন, এই ইবাদতটুকু আশা করি আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমাদের উলামায়ে কেরামের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, তারাও যাতে এই সাইডটা তুলে ধরেন। ইসলামের এটা সৌন্দর্য। দিন যত আসবে, ভয়ঙ্কর সব তথ্য আসতে থাকবে। কথা বলতে বলতে গাছ কথা বলবে, হাদিসে এসেছে। গাছ কথা বলবে, পাথর কথা বলবে। ইয়াকুলুল হাজার ওয়াস শাজার, ইসরায়েল বিরোধী যুদ্ধে গাছ আর পাথররা বলবে, মিন ওরা ইহুদি, মুসলিম আসো, আমার পিছনে ইহুদি পালিয়ে আছে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল্লিমাস সাবাউল ইনস, সকল হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে, শুদ্ধ বাংলা, শুদ্ধ ইংলিশ, শুদ্ধ আরাবিয়ান। বিড়াল কথা বলবে, কুকুর, শিয়াল, সবার জবান খুলে যাবে। এটা তো হাদিস, তিরমিজি বর্ণিত হাদিস, বিস্ময়কর।
এটা হবে। এবং ওয়ায়ুকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি ওয়া শিরাকু নালি, মানুষের সাথে কথা বলবে আযাবাতু সাওতি, তার বেতের অগ্রভাগ, একটা লাঠি আছে, লাঠি কথা বলা শুরু করবে। এখনকার যে ওয়্যারলেস হাতে থাকে, ওয়াকি টকি হাতে থাকে, বেতের মতো একটা অ্যান্টেনা থাকে কি না? থাকে। এটা তো তৈরি অ্যান্টেনা, ওইটা না, গাছ জঙ্গল থেকে কেটে আনবেন বেত, ওই বেতের আগায় কথা বলবে। আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কিয়ামতের ময়দানে যখন চামড়ায় কথা বলবে, মানুষরা বলবে, হে আমার চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলো? সে বলবে, আজকে যে আল্লাহ সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকেও সে আল্লাহই কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য কথা বলছি। আমরা রাজ সাক্ষী, তোমার বিরুদ্ধে কথা বলতে হবে, সাক্ষ্য দিতে হবে, তুমি কি করেছো সব বলে দেবো আজকে। যেহেতু সব বলে দেয়, আর জগৎটা আখিরাতটা ঘনিয়ে আসতেছে, তার আগে থেকেই কথা বলা আরম্ভ হয়ে যাবে। ভয়াবহ মুষলধারার বৃষ্টি ঘনিয়ে আসার আগে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশের মধ্যে সেই বৃষ্টির আবহ তৈরি হয়ে যায়, ছোট ছোট বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তারপরে বড়টা আসে। এখন গায়েব প্রকাশের বড় জগৎ আখিরাত যত ঘনিয়ে আসবে, ছোট ছোট গায়েব প্রকাশ সমানে এখন হতে থাকবে। সেজন্য নবীজি বলেছেন যে বেতের আগা কথা বলবে, শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতা মানুষের সাথে কথা বলবে। স্মার্ট শু এখন তো আবিষ্কার হয়ে গেছে। স্মার্ট শু, আপনার শু আপনাকে দক্ষিণ কান কোন দিকে, উত্তরা কোন দিকে, গুলিস্তান কোন দিকে, আপনার শু আপনাকে বলবে। এটাই তো নবীজি বলে গেছেন, শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতায় কথা বলবে। এখন হয়তো স্মার্ট শু কথা বলে, কদিন পরে বাটা স্যান্ডেলে কথা বলা শুরু করবে, কোনো প্রযুক্তি ছাড়াই। যে কোনো জুতা কোম্পানির জুতায় কথা বলবে, কারণ সারা পৃথিবীতে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার সমস্ত হাদিস, সমস্ত ঘটনা কাহিনী কিয়ামতের ময়দানে বলে দিবে। মাটি কথা বলবে। কথা বলার ক্ষমতা সবগুলির মধ্যে আছে, আল্লাহ দিয়ে রেখেছেন। কেউ নীরব সাইলেন্ট হয়ে আছে, কিন্তু বলার ক্ষমতা আছে। একদিন এই ক্ষমতা উন্মুক্ত করা হবে, বলা শুরু হয়ে যাবে। ওয়ায়ুখবিরহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদা, বাবা এবং স্বামীকে তার উরু, তার রান বলে দেবে, তার ঘরে কি হচ্ছে, তার পরিবার পরিজন বাড়িতে কি করতেছে। ওরা হয়তো বাংলাদেশে, সে আমেরিকায়, সে সৌদি আরব বসে তার রান, চামড়া, কোনো প্রযুক্তি লাগবে না, প্রযুক্তি ছাড়াই আপনার চামড়া, আপনার উরু আপনাকে সংবাদ দিতে থাকবে, তোমার বাড়িতে এই এই ঘটনা ঘটতেছে। এখন এগুলি তো চিন্তার বিষয়, গবেষণার বিষয়। বর্তমান পৃথিবীতে এই ধরনের কাছাকাছি প্রযুক্তি অলরেডি চলে আসতেছে। মাইক্রোচিপ নিয়ে আমি কথা বলেছিলাম, গবেষণা করুন। মাইক্রোচিপে কি আছে? মাইক্রোচিপ আসলে প্রাইভেসি থাকবে না, এইটা তো থাকবেই না, থাকার প্রশ্ন আসে না। এখনো কি আছে? মাইক্রোচিপ আসার আগে কি প্রাইভেসি আছে? একটা মোবাইল সেট যেখানে আছে, একটা অ্যান্ড্রয়েড সেট যেখানে আছে, আপনার কম্পিউটার যেখানে আছে, আইপ্যাড যেখানে আছে, জিপিএস লাগান তো, আপনি কোথায় আছেন, কোন পয়েন্টে আছেন, আপনার হাঁড়ি পাতিলের ভিতরে খবর সহ সব সেন্ট্রাল রুমে ওরা জেনে নিচ্ছে। তো এগুলো তো চিন্তার বিষয়। বোকার মতো থাকলে এই যুগে ঈমানই থাকবে না, ঈমান বাঁচানো সম্ভব হবে না। আগের যুগে গাড়ি নিয়ে কোথায় যাব ভাই, অমুক জায়গায় যাব, কোনখান দিয়ে একটু বলেন তো। এখন জিপিএস, কিচ্ছু লাগে না। জিপিএস কি? এই জিপিএস এর কথাই হাদিসগুলিতে আমি পাই, লাহুম উয়ুন, অনেক দেশ কিয়ামতের আগে হবে, তাদের চোখ থাকবে আকাশে, এদের অনেক চক্ষু থাকবে, এই স্যাটেলাইট। ওরা ওই চোখ দিয়ে আপনার ঘর দুয়ারে, আশেপাশে, ডানে বামে আপনার সমস্ত কিছু ওরা পর্যবেক্ষণ করতেছে। এখন মাইক্রোচিপ থাকলে প্রাইভেসি থাকবে না, এটা শুনে যারা আশ্চর্য হয়েছেন, তারা মোবাইল জগতে যে আছেন, তারা মোবাইলের জ্ঞানও রাখেন না, অ্যান্ড্রয়েড সেট সম্পর্কেও জ্ঞান রাখেন না।
আমি তো মাইক্রোচিপের আগেই আপনি দিগম্বর হয়ে আছেন প্রযুক্তির কাছে, আর সেটা যখন আসবে কিছুই থাকবে না, ওটা তো বাস্তব। আর মাইক্রোচিপের অস্তিত্ব নিয়েও অনেকে জানেন না, অথচ বিজ্ঞানের যুগে বাস করেন। সুইডেন গিয়ে দেখেন কিভাবে গণহারে মাইক্রোচিপ ব্যবহার শুরু হয়েছে। সেদিন দেখলাম মিডিয়ায় একজন পাকিস্তানের নাগরিক, যিনি মূলত বাঙালি, বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি দেখাচ্ছেন তার হাতের ভিতরে মাইক্রোচিপ, এটা এর মধ্যেই পাসপোর্ট, এর মধ্যে আইডি কার্ড, এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট, সব এখানে। তো এই ভয়াবহ যুগ, জ্ঞান বিজ্ঞানের এই সাইটগুলো যদি আমরা না জানি, তাহলে ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে আমাদের। বড় মাসালা এখন অজু গোসলের মাসালার চেয়েও বড় মাসালা হলো এইসব আবিষ্কার। জ্ঞান বিজ্ঞান কোথায় নিয়ে গেছে মানুষকে, কোথায় কোথায় চলে যাচ্ছে, এগুলি সম্পর্কে আইডিয়া নেয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ, এই কাতারেও আমরা থাকবো ইনশাআল্লাহ শতভাগ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কাতারেও আমরা থাকবো ইনশাআল্লাহ। জিকির আর ফিকিরের জিন্দেগি আমাদের। আমাদের তাবলীগী জামাতের ভাইয়েরা খুব সুন্দর কথা বলেন, ভাই জিকিরে ফিকিরে চলি। সুবহানাল্লাহ, $1 ট্রিলিয়ন একটা কথা তারা বলে, জিকিরে ফিকিরে চলি। হয়তো তারা এর গভীরতা অতটা আইডিয়া করে না, কিন্তু কথাটা 100% সত্য। কারা জানি এই আয়াতেরই তাফসীরটাকে সংক্ষেপে বাংলা ভাষায় ঢুকাই রাখছে যে জিকিরে ফিকিরে চলো। আল্লাযীনা ইয়াযকুরুন, আল্লাহ থেকে জিকির, ওয়া ইয়াতাফাক্কারুনা থেকে ফিকির। খুবই সুন্দর, খুবই সুন্দর কথা, জিকিরে ফিকিরে চলো। জিকির মুলুক ইবাদত বন্দেগীর মাসালাও দাও, ফিকির মুলুক ইবাদত বন্দেগীর মাসলা মাসাইল বিষয় আবিষ্কার এগুলো বলো মানুষকে। তাহলে না বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে যত কিছু নাযিল হয়েছে সবটুকু তোমাকে পৌঁছাইতে হবে। একটা যদি বাদ দাও তাহলে তুমি পৌঁছাইলে না। এজন্যই আরাফাতের শেষ ভাষণে নবীজি কি বলেছেন? আল্লাহুম্মা হাল বাল্লাগত, আল্লাহ আমি কি সব কিছু পৌঁছে দিয়েছি? আল্লাহুম্মা হাল বাল্লাগত, আল্লাহুম্মা হাল বাল্লাগত। তারা বলেন হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। তখন নবীজি বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি কোনোটা বাদ দেই নাই, সব কিছু পৌঁছে দিয়েছি। ব্যক্তিগত মাসলা মাসাইল থেকে শুরু করে ইবাদত বন্দেগীর মাসলা মাসাইল, জিকিরের ইবাদত বন্দেগীর মাসলা মাসাইল, ফিকির মুলুক মাসলা মাসাইল, আমি সব কিছু বলে দিয়ে গেছি। সুবহানাল্লাহ। এই উম্মতের মুক্তি এখানেই, সে তার নবীকে ফলো করবে। নবীজির মতো কম্প্রিহেন্সিভ, কামিল ও শামিল, পরিপূর্ণ জীবনধারার যে ইসলাম, সবাই এখানে খোরাক পাবে এই ইসলামে এসে। বিজ্ঞানী তার খোরাক পাবে, ভূতত্ত্ব বিজ্ঞানী পাবে, মহাকাশ বিজ্ঞানী পাবে, জিওলজিস্টরা পাবে, পাবে কিনা? সবাই পাবে। মাসাইল বিদরা তারা এখানে খোরাক পাবে। আল্লাহ তাআলা এই ইসলাম থেকে, জিয়াফাতুর রহমান, আল্লাহর জিয়াফত থেকে পরিপূর্ণ ভাবে উপকৃত হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরকালের জান্নাত অনন্ত নেয়ামতের এক বিশাল জগৎ। এই পৃথিবীতে যার ইলম ও আমল, জ্ঞান ও কর্ম যত বৈচিত্র্যময় হবে, জান্নাতে তার ভোগ বিলাসও তত বৈচিত্র্যময় হবে। যে হাজার রকমের জিকির ফিকিরের ইবাদতে বিচরণ করেছে, হাজার রকমের নেয়ামত সে ভোগ করবে। যে লক্ষ রকমের জিকির ফিকিরের জীবনে বিচরণ করেছে, সে লক্ষ রকমের নাজ নেয়ামত সেখানে উপভোগ করবে। অর্থাৎ আপনার আমল, ইবাদত বন্দেগী, আপনার কর্ম, আপনার চিন্তা, আপনার জ্ঞানের সেবা যত বেশি রকমারি করবেন, যত বেশি বৈচিত্র্যময় করবেন, তত বেশি বৈচিত্র্যময় গাছগাছালি, পাখালি, প্রাসাদ, ঝর্ণা, ধারার আপনি মালিক হবেন। অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ওই যে জান্নাত, এই জান্নাতের উত্তরাধিকারী তোমাদের বানানো হয়েছে তোমাদের কর্মের বিনিময়ে।
কর্ম অনুসারী। যার কর্ম যেমন তার জান্নাতও তেমন। আপনার জান্নাতটাকে আপনি কেমন বানাবেন এখান থেকে বানাতে হবে, বৈচিত্র্যময়তা দিয়ে ভরপুর করে দিতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষগণ, তারা ইসলামের সকল জ্ঞানের শাখায় প্রশাখায় তারা বিচরণ করেছেন, সব ধরনের আমল তারা করে গেছেন। জগৎকে সাজাবার যত কর্ম, বিশ্ব শাসনের যত নীতি ধারা, সামরিক, অর্থনৈতিক, সামাজিক এবং মনোবৈজ্ঞানিক, পারিবারিক, আপনি যেখানে হাত দেবেন সেখানেই দেখবেন আমাদের আসলাফ, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম প্রত্যেকটা শাখা প্রশাখায় পুঙ্খানুপুঙ্খ রূপে সব ধরনের জ্ঞানের ভান্ডার তারা রেখে গেছেন। যাদের কোমরে খুব ব্যথা, বসতে পারেন না, হাঁটু ব্যথা, বসতে পারেন না, তারা ওই হাদিসটার মর্ম জানবেন, ওই হাদিসটার গুরুত্ব এবং কতটা তার প্রয়োজনীয়তা তারা টের পাবেন। যারা পেশাব করতে বসতে পারেন না, হাঁটুর ব্যথায়, কোমরে ব্যথায় বসতে পারেন না, বাথরুমে গিয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য হন, তারা নবীজির ওই হাদিসটার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং কেন আল্লাহ তাকে দিয়ে আমলটা করিয়ে রাখলেন সেটা তারা বুঝবেন। যে আতা সুবাতা কওমিন ফাবালা কাইমা, নবীজি একদিন এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায়, ডাস্টবিন যেখানে রাখা হয় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, দাঁড়িয়ে তিনি পেশাব করেছিলেন। আজকে যদি এই সুন্নতটা তিনি রেখে না যেতেন, দাঁড়িয়ে পেশাব করার একটা আমল তিনি যদি করে না যেতেন, তাহলে যারা আজকে অক্ষম তারা দাঁড়িয়ে পেশাব করে করে সবাই অপরাধ বোধ তারা অন্তরে অনুভব করতো যে সুন্নতের খেলাফ আমল করলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম যে কি বৈচিত্র্যময়, সর্বকিছুর সমাধান রেখে গেছেন। নিশ্চয় আল্লাহ জানতেন যে নবীর উম্মতের মধ্যে কোটি কোটি মানুষ, এরা বসতেই পারবে না, এদের এমন সমস্যা হবে। এই জন্য নবীকে দিয়ে দাঁড়িয়ে পেশাব করার একখানা আমল, জীবনে একবার আমলটা রেখে দিচ্ছেন। আল্লাহু আকবার। যেখানে হাত দেই সেখানেই দেখি নবীজির একটা সুন্নাহ এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বৈচিত্র্যময়তা। আপনার জীবনটা এমন হোক, সর্বপ্রকারের আমল, আখলাক, ইবাদত, বন্দিগি, সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, সব দিকে হাত দিবেন, যেখানে যেটুকু পারেন করে যাবেন, আপনার সেই হারে জান্নাত সাজবে। 300 কোটি টাকা খরচ করে যে মানুষটা সিলেটে বাড়ি বানিয়েছে, কত কিছুই না তার বাড়িতে, এতগুলো টাকা কোন কাজে খরচ হয়েছে? ওখানে ঢুকলে দেখা যায় কত কিছুর সমাহার। যেমন খরচ করেছে তেমন সেজেছে। যদিও ইসলামের বিচারে এটা পৃথিবীতে আমাদের দরকার নাই, এটা উদাহরণ দিলাম। আপনি জান্নাতে, কারো জান্নাতে গেলে হতবাক হয়ে যাবেন, এত সমৃদ্ধ তার জান্নাত, কারণ পৃথিবীতে সে এমনটা করে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক কল্যাণ কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। নবীজি বলতেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। সহিহ মুসলিমের সহিহ হাদিস, কিতাবুল ঈমানের। কোন একটা সৎ কাজকে তুচ্ছ নজরে দেখো না, খুব নগণ্য ভেবো না। একজন ভাই আসতেছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, একটু হাসি চেহারায় সাক্ষাৎ করাটা ইসলামী আদব, ইসলামী সুন্নাহ। এইটুকু তারে দিও, ছোট্ট না জানি এইটা এত বড় আমল হয়ে যায় যে তোমার সমস্ত আমলের চেয়ে এটার ওয়েট বেড়ে গেল, আল্লাহ কবুল করে ফেললো, জান্নাতি হয়ে গেল। ইসলাম খুব সূক্ষ্মদর্শী। এটা মোটা বুদ্ধির মানুষ না, মোটা বুদ্ধির জাতি তৈরি করে না, সূক্ষ্ম। ফামান ইয়ামাল মিসকালা যাররা, এক জাররার হিসাব, এখানে এক অণুর হিসাব, এক পরমাণুর হিসাব, এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটনের হিসাব, তার চেয়েও ক্ষুদ্র পার্টিকলসের হিসাব ইসলামে। এত সূক্ষ্ম ধর্ম এটা। যারা যত বেশি সূক্ষ্মদর্শী, ইমানদার,
আখেরাতে তাদের জান্নাতের অবস্থা সেরকম হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন।